হাই এভরিওয়ান, দেশিকোণ পঞ্চুল আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করে বুঝতে পেরেছেন। বিশেষত এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে পেটের মধ্যে যদি ছেলে বাচ্চা থাকে সেক্ষেত্রে কোন দিকে বেশি নড়াচড়া করে বা কোন পাশে বেশি থাকে এবং কখন থেকে নড়াচড়া শুরু করে। দেখুন, আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে। এই ছেলে সন্তানের সময় ঠিক কোন সময় কি হয়েছিল, কোন দিকে বেশি নড়াচড়া করতো, A to Z আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তার জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন। পারলে একটা লাইক করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া প্রথম দিকে কিন্তু টের পাওয়া যায় না। মানে প্রেগনেন্সির প্রথম 3 মাসে আপনি কিন্তু বাচ্চার নড়াচড়া কোনো মতেই পাবেন না। সাধারণত প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাসে মায়েরা বাচ্চার নড়াচড়া বুঝতে পারে। তবে পেটের মধ্যে যদি ছেলে বাচ্চা থাকে, এই জিনিসটা নোট করুন। দেখুন, আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার প্রেগনেন্সির সময় যেটা হয়েছিল যে আমার ক্ষেত্রে কিন্তু বাচ্চা লেটে নড়াচড়া করে। আমার যদিও বা প্রথম প্রেগনেন্সি, কিন্তু 5 মাসের 2 সপ্তাহ পরে বাচ্চার নড়াচড়া ফিল হয়। আর এটা কিন্তু আমার শাশুড়িমা বলতো যে বাচ্চা যদি লেটে নড়াচড়া করে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলেছে, বিশেষত আমার শাশুড়িমার ক্ষেত্রে মিলেছে এবং আমার দিদার ক্ষেত্রে মিলেছে এবং আমার ক্ষেত্রেও মিলেছে। বাচ্চা লেটে নড়াচড়া করলে সেটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো আপনার ক্ষেত্রে বাচ্চা 5 মাসের পরে যদি নড়াচড়া করে, দেখুন 5 মাস পেরিয়ে গেছে, 6 মাসে পড়ছে, তাতেও যদি বাচ্চা নড়াচড়া না করে তাহলে কিন্তু সমস্যা। কিন্তু 5 মাসের পরে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি বাচ্চা নড়াচড়া করে ওঠে তাহলে কিন্তু বলা হয়ে থাকে এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। দ্বিতীয়ত, বাচ্চা ঠিক কিভাবে নড়ছে আর কোন দিকে বেশি থাকছে। দেখুন, পেটের মধ্যে বাচ্চা কিন্তু সব দিকেই থাকে, বিশেষত প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না যে বাচ্চা ঠিক কোন দিকে আছে, কারণ প্রথম দিকে বাচ্চার আকারটা এতটাই ছোট থাকে যে এই সময় বাচ্চা কোন দিকে নড়াচড়া করছে ঠিক স্পষ্টভাবে বোঝা যায় না। মনে হচ্ছে কোনো একটা পাশে নড়ে উঠলো বা কোনো একটা পাশে সাঁতার কেটে কিছু একটা হয়তো চলে গেল বা প্রজাপতি কিছু একটা হয়তো বুদবুদে ছাড়লো, এরকমটা আপনি কিন্তু নড়াচড়া বুঝতে পারবেন। তবে যতটা প্রেগনেন্সি এগিয়ে যাবে বাচ্চার নড়াচড়াটা আরও স্পষ্ট হতে শুরু করে। বিশেষত প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে বাচ্চার যে নড়াচড়া, বাচ্চার যে মুভমেন্ট, বাচ্চার যে অবস্থান, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে টের পাবেন। কীভাবে পাবেন? দেখুন, বাচ্চা যেদিকে নড়বে সেদিকে কিন্তু বাচ্চার পা থাকবে, কারণ বাচ্চা পা দিয়ে বেশি কিক করে, বেশি লাথি মারে, বেশি ঘুষি মারে। কিন্তু মাথা যেদিকে থাকবে সেই জায়গাটা কিন্তু আপনার ভারী লাগবে। সেক্ষেত্রে আপনার কোন দিকে বাচ্চাটা বেশি লাথি ঘুষি মারছে বা কোন দিকে বেশি নড়াচড়া করছে। যদি বাম সাইডের দিকে বেশি নড়াচড়া করে, বেশি লাথি ঘুষি মারে, তাহলে কিন্তু এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি উল্টোটা হয়, মানে ডান সাইডের দিকে যদি আপনার ক্ষেত্রে লাথি ঘুষি মারে আর বাম সাইডের দিকে বেশি যদি ভারী মনে হয় থাকে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু বৈজ্ঞানিক মতে ধরা হয় না, কিন্তু এটা বাস্তব মতে অনেকের ক্ষেত্রে মিলে গেছে। ইভেন আমার ক্ষেত্রে মিলে গেছে। আমার ক্ষেত্রে বাচ্চার প্রথম যে নড়াচড়াটা সেটা কিন্তু আমি টের পেয়েছিলাম ডান সাইডে। আর যখন থেকে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে প্রায় বেশিরভাগ টাইমে আমি কিন্তু বারবার লক্ষ্য করতাম যে ঠিক কোন দিকে নড়ছে। আমাকে কিন্তু একটা দিদা বলেছিল যে বাচ্চাটা ঠিক কোন দিকে নড়ছে সেটা ভালো করে বল। তো আমি কিন্তু তখন খুব ভালো বুঝতে পারতাম না, কিন্তু আমি যখনই নড়াচড়া লক্ষ্য করতাম সেটা কিন্তু ডান সাইডেই পেতাম। এটা আমার সাথে পুরোপুরি মিলে যায়। ইভেন প্রেগনেন্সি 8 নম্বর মাসে এটা কিন্তু বেশি হয়েছে আমার ক্ষেত্রে, ডান সাইডের দিকে মনে হচ্ছে বেশি নড়ছে। তারপর প্রেগনেন্সি 9 নম্বর মাসে যেটা হয় যে বাচ্চা আস্তে আস্তে ডেলিভারি পজিশন চলে আসে, মাথা নিচে পা উপরের দিকে করে নেই, যার কারণে কিন্তু বাচ্চাটা নিচের দিকে নামতে শুরু করে। তো এই সময় বাচ্চার নড়াচড়া আপনি উপরের দিকে পাবেন, মানে বাচ্চার পা যেহেতু উপরের দিকে থাকে। কিন্তু 8 মাসে 7 মাসে বাচ্চার নড়াচড়া এই সময় বেশিরভাগ টাইমে যদি আপনি ডান সাইডে পান আর বাম সাইডের দিকে বেশি ভারী ভারী লাগে, বাম সাইডে ঘুমোতে ভালো লাগছে, বাম সাইডে কাত হয়ে থাকতে বেশি ভালো লাগছে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এগুলো বৈজ্ঞানিক মতে ধরা হয় না, তবে এগুলো কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। আর এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে পুরোপুরিভাবে মিলেছে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কার কার সাথে এটা মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা জিনিস বলে দিই যে এই সময় বাচ্চার নড়াচড়াটা ঠিক করছে কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। প্রথম দিকে বাচ্চা নড়াচড়াটা ঠিক কতবার করে এটা কিন্তু খুব একটা টের পাওয়া যায় না।
তবে এই সময় বাচ্চার নড়াচড়া দেখবেন যে আপনি যখন খাচ্ছেন, আপনি যখন ঘুমোচ্ছেন, আপনি যখন রেস্ট নিচ্ছেন, বাচ্চা একটু বেশি নড়াচড়া করছে। তো এই সময় বাচ্চার নড়াচড়াটা আপনি লক্ষ্য রাখুন, মানে সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার পড়ছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।